Welcome to the number one season 8, co-powered by Prabhuji House of Haldiram এবং Imami Healthy and Tasty Refined Rice Bran Oil. Special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder. জীবনের পথে চলতে গেলে অনেক বাধা থাকবেই, অনেক বাধা আসবেই। তখন থেমে গেলে চলবে না, অন্যের ওপরে নির্ভর করে থাকলে চলবে না। নিজেকেই দাঁড়াতে হবে নিজের পাশে। বুঝতে হবে তোমার যে মেধা, তোমার যে শক্তি, তোমার যে বুদ্ধি অন্য কারোর থেকে কম নয়। তাহলেই দেখবে একদিন তুমিও সফল হবে, পৌঁছে যাবে নিজের লক্ষ্যের কাছে। আজ আমরা কথা বলবো এমনই চারজন দিদিদের সাথে, শুনবো তাদের এগিয়ে চলার গল্প। সবাই আসুন প্লিজ। প্রথমে আছে প্রিয়াঙ্কা দফাদার সরকার। নমস্কার দিদি, আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। ছোটবেলায় আমার জীবনের কিছু ছন্দপতন ঘটেছিল, সেখান থেকে আমার জীবনের নতুন ছন্দ কিভাবে লিখলাম সেই গল্পই তোমাকে বলবো। শুনবো তোমার সব গল্প প্রিয়াঙ্কা। রোশনি পাল ঘোষ। নমস্কার দিদি, আমি কেষ্টপুর থেকে আসছি। আমি সঙ্গীত শিল্পী এবং বর্তমানে স্কুলের শিক্ষিকা, এবং আমার জীবনে নানা ঘটনা তোমার সাথে আমি গল্প করতে এসেছি। থ্যাংক ইউ। মাম্পি মল্লিক। নমস্কার দিদি, আমি রাজারহাট থেকে এসেছি। আমি সাধারণ গৃহবধূ থেকে কিভাবে ব্যবসাদার হয়ে উঠলাম সেই গল্প করতেই তোমার কাছে এসেছি। থ্যাংক ইউ। মধুমিতা জান। নমস্কার দিদি, আমি মেদিনীপুরে সবং থেকে এসেছি। বর্তমানে আমি একজন স্কুল শিক্ষিকা। সেই শিক্ষিকার জীবনে কিছু মজাদার ঘটনা আছে, সেই ঘটনা আমি আজকে তোমার সাথে বলতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে হয়ে যাতে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো প্রিয়াঙ্কার সাথে। ছোটবেলায় ছন্দপতন ঘটেছিল, তারপর সেখান থেকে তুমি বেরিয়ে এসছো। কি হয়েছিল ছোটবেলায়? ছোটবেলাটা আমার ছিল বসিরহাটে, সংগ্রামপুরে। তো সংগ্রামপুরে আমার জীবনের সঙ্গেও কিছু সংগ্রাম জড়িয়ে রয়েছে। ফ্যামিলিতে আমরা 4 জন ছিলাম, বাবা মা দাদা আমি। ক্লাস 6-এ পড়ি, ঠিক সেই সময় আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। সঙ্গে সঙ্গে বাবাকে হসপিটালাইজড করতে হয়, এবং সেটা বসিরহাট হসপিটালই ছিল। কিন্তু বসিরহাট হসপিটালে কিছুদিন রাখার পর সেখান থেকে বলে যে এখানে হবে না, কলকাতার দিকে কোথাও নিয়ে যেতে হবে। এবার আমাদের তো সেই সামর্থ্য ছিল না যে কোনো নার্সিংহোমে দেব। সে মা আরজিকর হসপিটালেই বাবাকে অ্যাডমিট করেছিল। বেশ 2-3 মাস বাবা ওখানে ভর্তি ছিল। মাকে রোজ সকালে ভোরবেলা যেতে হতো, কারণ দেখার মধ্যে শুধু মায়, আর আমি আর দাদা দুজনেই তখন খুবই ছোট। মা ভোরবেলা বেরিয়ে যেত আর ফিরতো তো রাত 10টা বেজে যেত। আর আমাদের তো গ্রামের মধ্যে গ্যাস বলে কিছু ছিল না, আমাদের তখন আঁচের উনুন ছিল। তো উনুনে রান্না করতে দেখেছি মাকে। তো তখন মনে হলো ঠিক আছে, আমি তাহলে মায়ের পাশে একটু দাঁড়াই। মা তো ভোরবেলা বেরিয়ে যায়, মা না খেয়ে বেরিয়ে যেতে হয়, এরকম একটা অবস্থা। তো তখন মনে হলো যে তাহলে আমি যদি কিছু করতে পারি। তো চেষ্টা করলাম রান্না করার। আলু সিদ্ধ ভাত থেকে শুরু করলাম, এবং করলামও। অনেকবার এরকম হয়েছে, তাপে পুড়েছে হাত, ফ্যান ঝাড়তে গিয়ে হাতে ফ্যান ঝরে পড়েছে। মা তো বাড়িতে থাকতো না, হাত কে ঠিক করে দেবে, সেটা নিজেকেই সামলে নিতে হতো। আর সারাদিন দাদা আর আমি থাকতাম বাড়িতে, তার মধ্যে স্কুল ছিল। কিছুদিন পরে বাবা যখন সুস্থ হতে থাকে তখন বাবাকে মোটামুটি ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন দাঁড়ালো যে টাকা পয়সা তখন খুব টান পড়ে গেল। বাবার তখনও এই সামর্থ্য হয়নি যে কাজ করবে। নিজেদের কিছু জমি ছিল, বাবার অসুস্থতার কারণে কিছু জমি বিক্রি করতে হয়েছিল। তার কিছু জমি বাকি ছিল অবশিষ্ট, সেই জমিতে মা নিজে চাষ শুরু করে। তো মায়ের সঙ্গে দাদা যেত, আমাকেও যেতে হতো মাঝে মধ্যে। তার মধ্যে মা ম্যাক্সিমাম টাইমটা জমিতে কাটাতো বলে বাড়ির মায়ের যে কাজকর্মগুলো সেগুলো আমাকেই সামলাতে হতো। তার মধ্যে স্কুলেও যেতে হতো। তারপর আস্তে আস্তে সেটা আবার একটু সামলে উঠলাম। ঠিক সেই সময় মনে হলো তাহলে আমি একটু টিউশন করি। টিউশন করে নিজের পড়ার খরচটা যদি আমি বার করতে পারি, তাছাড়াও মাকে যদি একটু হেল্প করতে পারি তাহলে তো ভালোই হয়। তারপর আমি বাড়িতে ব্যাচ পড়ানো শুরু করলাম, আবার পড়াতে যেতামও বাড়িতে। তারপর 11 থেকে 12-এ উঠলাম, 12-এ পাশ করলাম। 12-এও আমি ফার্স্ট ডিভিশন নিয়েই পাশ করলাম। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি কল্যাণী থেকে মাস্টার্স করেছি। মাস্টার্সের ফাইনাল ইয়ারে বাবা সম্বন্ধ দেখলো আমার জন্য।
কাজ মোটামুটি আমার চলছে, বাবাকে হেল্প করতে পারছি এবং হাজব্যান্ডকে তো অনেকটাই হেল্প করি। তো এখন মনে হচ্ছে যে আমার হয়তো টার্গেট আমার এসএসসিটা, কিন্তু মনে হচ্ছে যে না পেলেও মনে হচ্ছে এদিকে আমার কভার হয়ে যাবে, অসুবিধা নেই। মানে মেকআপে যেটা হচ্ছে, তো এখন আমি বর্তমানে এখন কি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ হ্যাঁ করো? হ্যাঁ প্রতিষ্ঠিত মোটামুটি হয়েছি। খুব ভালো। তার সাথে পড়াশোনা তো হ্যাঁ, কমপ্লিট পড়াশোনাটা চলছে আর একটা সেম বাকি আছে আমার, Very good. এই 2-3 মাস পরেই হবে। খুব ভালো, এখন খুব ভালো আছি, সবাইকে ভালো রেখেছি। খুব ভালো। আর তুমি হাজবেন্ডও ভালো পেয়েছো, তোমার পাশে খুবই support? ভালো দিদি, তুমি মানে ভাবতে পারবে না এতটাই ভালো। মা তো প্রচণ্ড সাপোর্ট করে, আমি কলেজ যাই টিফিন করে আমার ব্যাগে ঢুকিয়ে দেয়, খেয়েছি কিনা ফোন করে শোনে আমি খেয়েছি নাকি দুপুরবেলা কলেজে, মানে এরকম খুব ভালো। আর বাবা মা এখন ভালো আছেন? এখন বাবা মোটামুটি মানে বলা যায় খুবই ভালো আছে। খুব ভালো। তুমিও খুব ভালো থেকো প্রিয়াঙ্কা। হ্যাঁ, Thank you. নিজের পায়ে দাঁড়িয়েছো, আরো পড়াশোনা করো, তোমার যা যা স্বপ্ন সেগুলো সব সফল হোক। ঠিক আছে, ভালো থাকো। সকলের জন্য কি খেলা আসছে আমরা দেখবো এবার। আমার হাতে শিং রয়েছে, মাথায় শিং পরিয়ে দেওয়া হবে, শিংয়ের মধ্যে পিন লাগানো রয়েছে, সেইটা দিয়ে বেলুন ফাটাতে হবে। এই 10টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সব থেকে আগে ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে প্রিয়াঙ্কা। স্টার্ট। প্রিয়াঙ্কা খেলাটা শেষ করেছে 15 সেকেন্ডে। রোশনি সঙ্গীত শিল্পী, ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা? খুবই ভালোবাসা ছোটবেলা থেকে, এবং বাবা তো খুবই সাপোর্ট দিয়েছে, কিন্তু মা গানে ভর্তি করে দিয়েছিল। মায়ের খুব ইচ্ছে ছিল, মা করতে পারিনি যে আমি একটু গান নিয়ে করব, কিন্তু ধারণা ছিল না মা বাবা সেরকম গানের বিষয়। তো তার জন্য আমি মানে সেরকমভাবে আমি ভালো গুরু পাইনি, বাট এখনও সেই জন্য ভালো চেষ্টা করে যাচ্ছি শেখার। তো ওর মধ্য দিয়ে গান করতাম, ভালো ভালো জায়গায় নিয়ে যেত মা, ছোটো ছোটো কম্পিটিশনে যেতাম, অনেক ছোটো ছোটো করে প্রাইজ আছে বাড়িতে। তো এইগুলো তো করতাম, কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছিলাম বলে, তো জয়েন্ট ফ্যামিলি এবং আত্মীয় স্বজনরা বলুন বা পাড়ার, তো শুরু থেকে আমার দেখতাম যে মা আমাকে সব জায়গায় নিয়ে যেত, কিন্তু সেটা খুব একটা ভালোভাবে ওরা দেখতো না, খালি বলতো যে ওর তো পড়াশোনা হবে না, ওর তো কিছু হবে না, তো ওর জন্য মা খালি সারাক্ষণ ওকে নিয়ে যাচ্ছে। তো আমাকে অনেক কথা শুনতে হতো, মাকেও শুনতে হতো। তখন আস্তে আস্তে আমি একটা মানে রিয়েলিটি শোতেও আমি পার্টিসিপেট করি, তো তখন দেখি সবার খুব মানে মেন্টালিটি একটু চেঞ্জ হয়ে গেল, তখন সবাই খুব কথা বলতে চাইছে, বা তোমাকে দেখলাম খুব ভালো লাগছে এসব বললো। তো এই গান নিয়েই আমার জীবনে খুব লড়াই চলছে, এখনও শিক্ষার চেষ্টা করি ভালো করে। তো বিয়ে তো হয়ে গেছে দেখছি। সেটাও সেই গানের সূত্রেই বিয়ে আলাপ হয়েছে। উনিও গানের মানুষ? না, উনি গান ভালোবাসেন, উনি চাকরি করছেন, কিন্তু তার সাথে থিয়েটার বা কবিতার সাথেও যুক্ত, মানে খুব ভালোবাসে কালচারাল ব্যাপারটা, এবং শ্বশুর শাশুড়ি আমাকে খুবই সাপোর্ট করেন, তার জন্য আমি গানটাকে এখনো চালিয়ে যাচ্ছি। অবশ্যই। কিরকম ধরনের গান তুমি গাও? আমি সমস্ত ধরনেরই গান গাই। আচ্ছা। এবার যখন আলাপ হয়েছিল তখন একটা ঘটনা বলি, যখন গাইছিলাম তখন স্টেজ থেকে নামলাম, তখন সবাই খুব ভালো বলছিল, উনি এসে আমাকে জাস্ট হ্যান্ডশেক করে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে বলেছে, কিন্তু ভেবেছিলাম যে হয়তো শুনেছে গানটা, পরবর্তীকালে জানতে পেরেছে গানটাই শোনেনি, বলার জন্য এসে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে, সেও বলেছে। এইটা একটা ঘটনা। এরপরে ভবিষ্যতে কি ইচ্ছে, কি ভেবেছো? ভবিষ্যতে তো আমি এখন একটা স্কুলে গান নিয়ে এখন টিচারই করছি। আমার এখন একটা ছোট্ট মেয়ে হয়েছে 1.5 বছরে, ওর নাম ঠুমরি, এবং ওকে নিয়ে এখন মানুষ করব, প্লাস গানটা নিয়ে থাকবো। এমন একটা প্রফেশন চুজ করেছো রোশনি, যেখানে বারবার বেরোতে হয়, রাত বিরতে শোজ থাকে, অনেক সময় ফিরতে রাত হয়, তো সংসার, বাচ্চা মানুষ করা, শোজ করা, সবকিছু সামলাতে পারো? সব কিছু সামলানো সবসময় হয়ে উঠছে না, কারণ এখন এতটাই আমার ছোট্ট মেয়ে, এখন একটু গানের সাথে মাঝখানে আমি একটু ডিট্যাচে হয়ে গেছিলাম, কিন্তু আমার মানে হাজব্যান্ডও খুব সাপোর্ট দিচ্ছে, এবং ওনারাও শ্বশুর শাশুড়িও সাপোর্ট দিচ্ছে বলে, এবং আমার মা এবং বাবারও খুব ইচ্ছা যে আমি মেয়েকে একটু দেখেও একটু গানের সাথে থাকি, চেষ্টা করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের মেয়েদের তো প্রতি মুহূর্তে লড়াই করতেই হবে, হ্যাঁ, সবকিছু সামঞ্জস্য রেখে লড়াই করে যেতে হবে, হ্যাঁ। বাচ্চাকেও মানুষ করতে হবে, সংসারও করতে হবে, স্বামীকেও দেখতে হবে, সেটাই। প্লাস নিজের যেগুলো পছন্দের জিনিস সেগুলো হ্যাঁ, ঠিক হ্যাঁ। করে রাখতে হবে, একদম। সেগুলো ধামাচাপা পড়ে গেলে তোমার নিজের অস্তিত্ব কোথায় রইলো? সেই আমি সেটাকে তো কখনো হতে দেবে না। আমি একটা এনজিওর সাথে যুক্ত, যে যেখানে অনেক বস্তির ভেতরে গিয়ে আমি অনেক ছোট ছোট বাচ্চা আছে, যেখানে ওরা ভীষণ
ভীষণ ভালোবাসা দেয় আমাকে এবং আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে থাকতে এবং কিছুটা সময় ওদের সাথে থাকছি, ওদের শেখাই, ওদের সাথে থাকি, ওদের সাথে টুকটাক প্রোগ্রাম করি, খুব ভালো লাগে। ভালো আছো, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, একদম। সবকিছু ঠিকঠাক ভাবে চালাবে। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে তোমার দুকলি গান হয়ে যাক একটু। মহুয়ায় জমেছে আজ মগো, ও মহুয়ায় জমেছে আজ মগো, ও কোনে দেখা মেখেছে ওই সোনা রঙে লেগেছে ওই পালিকেতে চলেছে কার বগো, মহুয়ায় জমেছে আজ মগো, ও মহুয়ায় জমেছে আজ মগো। থ্যাংক ইউ রোশনি, দারুণ, খুব ভালো, লাভলি, ও কোনে দেখা মেখেছে খুব ভালো থেকো রোশনি। এইভাবে নিজের গান নিয়ে জীবনে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ দিদি। কার বগো, মহুয়ায় জমেছে আজ মগো, ও মহুয়ায় জমেছে আজ মগো। রোশনি গো। রোশনি টাইম 18 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই প্রভুজি হাউস অফ হলদিরাম এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্রান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মাম্পির সাথে এবার কথা বলবো। হ্যাঁ দিদি, আমরা 3 ভাই বোন, আমার বাড়ি বারাসাতে। বাপি মা আমাদের ছোট থেকে খুব কষ্ট করে বড় করেছে। তো যেহেতু 3 ভাই বোন ছিলাম, সেহেতু বাপির একার পক্ষে আমাদের 3 ভাই বোনের শখ, পড়াশুনো সমস্ত কিছু সামলানো খুব অসুবিধা হয়ে যেত। সেই কারণে মাকে সংসারের সমস্ত কাজ সামলে বাইরে বেরোতে হতো কাজের জন্য। মা ড্যাফোডিল নার্সিংহোমে ছিলেন প্রায় 10 বছর, রিসেপশনিস্ট ছিলেন, আর তার সাথে সাথে উনি ইসিজি ডিপার্টমেন্টে ছিলেন। আমি ক্লাস 10-এর পর থেকে আমাকে টিউশনই করতে হতো। আমি গান করতাম, নাচ করতাম, তো সেগুলো সমস্ত আমার টিউশন ফিস থেকে, আমি যে টিউশনগুলো করতাম সেই সমস্ত ফিস থেকে আমি সেগুলো চালাতাম। ক্লাস 11 থেকে যখন 12-এ উঠি তখন আমার সম্বন্ধ আসে। আর যেহেতু আমাদের সেই সময় সংসারের সচ্ছলতা ছিল না, সেহেতু বাপি আমাকে বাবা কিছু করতেন না? বাবা করতেন, বাপি বিজনেস করতেন, কিন্তু যেহেতু সংসার বড় হয়ে গেছিলো, মানে আমরা 3 ভাই বোন ছিলাম, সেহেতু বাপিকে একটু প্রবলেম হতো বাপির একার পক্ষে। আমার শুধু বলার ছিল এটাই, আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে তারা যখন আমাকে দেখতে আসে তখন আমি শুধু বলেছিলাম যে আমি বিয়ের জন্য রাজি, কিন্তু আমাকে পড়াশুনো আর গানটা করতে দিতে হবে। তারপরে আমার বিয়ে হয়ে যায়, আমি পড়াশুনো কন্টিনিউ করি। আর সেই সময় আমার হাজব্যান্ডের বিজনেস ছোট ছিল, আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক চলছিল, ওরও ব্যবসা বড় হলো, ও ট্রান্সপোর্টের বিজনেস করতো। মানে সেই সময় যখন আমার বিয়ে হয়েছে তখনও সাপ্লায়ার ছিল। তো তখন কিসের সাপ্লাই করতো? বালি, স্টোন, এগুলো। তো আস্তে আস্তে ও একটা লরি কেনে। এইভাবে কিছু বছর চলার পরে ওর যা জমি ছিল কিছু বিক্রি করে, তারপরে মার্কেট থেকে টাকা পয়সা তুলে এগুলো সমস্তটা বিজনেসে ইনভেস্ট করে। হঠাৎ করে বিজনেসে অনেক টাকা লস খায়, প্রায় 80 লক্ষ টাকা। নলহাটিতে যে ক্যাচার হয়, পাথরের যে খাদান হয়, তো সেখানে ইনভেস্ট করেছিল টাকা। তো সেখান থেকে চোট হয়ে যায় টাকাগুলো। তখন আমার 2 ছেলে মেয়ে হয়ে গেছে। তো সেই সময় খুব খুব অসুবিধা, খুব স্ট্রাগল করতে হয়েছে। ইভেন যারা কাছের মানুষ তারা আমাদেরকে বলেছে যে অতি লোভে তাতি নষ্ট, এত লোভ পড়েছে ওই জন্য এই অবস্থা আজকে। তো দিদি সেই সময় আমার শ্বশুর শাশুড়ি আছেন, তারা বয়স্ক, তারা ভীষণ ভেঙে পড়ে। আমার হাজব্যান্ড ভেঙে পড়ে, সারাক্ষণ বাড়িতে থাকতো, ইভেন একটা ছেলে হয়ে আমার কাছে কাঁদতো। সেই সময় আমি খুব ভয়ে ভয়ে থাকতাম, মানে কি করে আমি সমস্ত কিছু আবার ঠিক করব। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমার যে জুয়েলারিগুলো আছে তুমি সেগুলো বিক্রি করে দাও, আর তুমি লোন করো, আমার নামে লোন করো, তুলে আবার দিদি আমরা লরি কিনলাম একটা। তো সেখান থেকে একটু 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 করে দিদি আজকে আমাদের 5টা লরি। বাহ! আর আমি আবার গান শুরু করেছি দিদি, ইভেন ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে। তো যখন এই স্টোন চিপস বালির ব্যবসা বন্ধ হয়ে গেল, হ্যাঁ। তখন লোন নিয়ে লরির কথা ভাবলে কেন? কারণ দিদি ও এই বিজনেসে প্রায় 20 বছর ধরে সাপ্লায়ার যেহেতু ছিল, সে তো ওই বিজনেসটা খুব ভালো বুঝতো। তো সেহেতু আমি বললাম যে তুমি আর অন্যদিকে যেও না, যেহেতু তুমি এই ব্যবসাটা বোঝো, সেহেতু তুমি এই ব্যবসাটাই করো।
তো এই ব্যবসাটা করলো দিদি। তারপরে আমার নামে যে লরিগুলো নেওয়া হয়েছে, তো দিদি তার জন্য আমাকে পুলিশ কেস বা রাস্তায় গাড়ি ধরে এগুলো তো থাকে, টায়ার পাঞ্চার, ইভেন গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হয়েছে, এরকমও হয়েছে, মানে কেস হয়ে গেছে দিদি। পুলিশে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছে যেহেতু গাড়ি মালিক হিসাবে, তো আমাকে সেখানে গিয়ে হাজিরা দিতে হয়েছে। আমি ওনাদেরকে বলেছি গাড়ি আমার, ওনাকে ছাড়ুন, আমাকে লকআপে রাখুন। তো এগুলো আমাকেও সামলাতে হয় ওর সাথে সাথে। তাই তো। আর গাড়ি যখন রাস্তায় বেরোয় তখন সারা রাতে ফোন আসে, তো কিছু সময় আমি বলি তুমি 3 ঘন্টা ঘুমাও, আমি 3 ঘন্টা জেগে আছি, আবার আমি কিছুক্ষণ ঘুমাই, ও কিছুক্ষণ জেগে থাকে। দুজনে মিলে খুব কষ্ট করে করতে হয়। হ্যাঁ, কষ্ট করে করতে হয় দিদি, কিন্তু আমরা খুব ভালো আছি এখন। ভালো থেকো মাম্পি। হ্যাঁ, এরকম এত সুন্দরভাবে একটা ব্যবসা সামলাচ্ছ দুজনে মিলে, তোমার দুজনকেই আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ দিদি। মাম্পি স্টার্ট, গো। এত মাথা নিচু করলে তো কোনোদিনই ফাটবে না, এত নিচু করো না। জোরে মারো, জোরে মারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি মাম্পি। মাম্পি টাইম 1 মিনিট 5 সেকেন্ড। এখন আমরা নিয়ে নেব একটা প্রভুজি হলদিরামস নমকিন ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই প্রভুজি হাউস অফ হলদিরাম এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্রান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার আমরা কথা বলবো মধুমিতার সাথে। স্কুল টিচার তুমি, কত বছর হয়ে গেল? 5 বছর। ছোট থেকে যে পরিবারে বড় হয়েছি, বাবা মা ভাই 3 জন। বাবা গাড়ির বিজনেস করে, ফলে বাইরে বাইরে থাকতে হয়, কিন্তু মাকে একাকেই ভাই বোন দুজনকে প্লাস সংসার অনেক কষ্ট করেই সামলেছে। বাবার হয়তো অনেক আর্থিক অনটন গেছে, কিন্তু বাবা সবসময় একটাই কথা বলতেন, সেটা হচ্ছে মন হচ্ছে সবসময় রাজার মতো হতে হবে। মন যদি কখনো গরিব হয়ে যায় তাহলে কখনো বড় মনের মানুষ হতে পারবি না। তো বাবার হয়তো কখনো আর্থিক অনটন গেলেও আমার ভাই বোনের উপর সেটা কখনো পড়েনি। মা বাবা নিজেরা সামলে নিতেন। মা খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায়, পড়াশোনাও করতে পারেনি, তাই মা জীবনে যেগুলো পায়নি সেটা আমার মধ্য দিয়ে যায়। মা চায় যে আমি এখন বর্তমানে প্রাইমারি স্কুল শিক্ষিকা, চায় আরও বড় হতে, বড় জায়গায় বড় স্কুলে চাকরি করতে। তো চেষ্টা করব মাকে মানে করে মাকে খুশি রাখতে, মাকে বাবাকে এবং আমার চারপাশে যারা আছে সবাইকে খুশি রাখতে। ইভেন আমি যে স্কুলে এখন চাকরি করি সেখানে যে সমস্ত গ্রামবাসী বা আমার স্টুডেন্ট প্রচুরই ভালোবাসে, কারণ যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে আমি একাই হচ্ছে ম্যাডাম, এর আগে কোনো ম্যাডাম থাকেননি। তো সেক্ষেত্রে খুব স্পেশাল বাচ্চাদের কাছে এবং আমার স্যারেদের কাছে। তো আমি চাই সবাইকে নিয়ে হাসি খুশিতে ভালোভাবে কাটিয়ে দিতে আর সবাইকে ভালো রাখতে। এইভাবেই চলছে। স্কুল কত দূর বাড়ি থেকে? কাছে না, 100 কিলোমিটারের বেশি হবে। তো রোজ যাতায়াত করতে হয়? এবং আমি যেখানে থাকি সেই জায়গাটা ঘাটাল, 1 ঘন্টা 15 মিনিট যেতে, আবার আসতে 1 ঘন্টা 15 মিনিট লাগে। তোমার রোজ তোমাকে অনেকটা ট্রাভেল রোজ জার্নি করতে হয়, কিন্তু বাসে যাদের সাথে যাই তাদের সাথে খুব মজা করে কাটে। এবং স্কুলটা এত ভালো জায়গা, স্টুডেন্টরা এত ভালো, গেলে আর মনে হয় না কষ্ট। ওদের মুখ, ওদের হাসি খুশি, অনেক মজার ঘটনা আছে। বলেছিলাম যে অনেক মজার মজার ঘটনা আছে। যখন প্রথম জয়েন করি, একজন ছোট্ট একটা ছেলে, সে বলেছিল যে আমি ম্যাডামকে বিয়ে করব। পরের দিন যথারীতি আমার কানে খবর আসে, তখন তার মা বাবা বলেছে ঠিক আছে আমাদের বৌমাকে পছন্দ হয়েছে, কোনো চাপ নেই। তো এখন সে বড় হয়ে গেছে, এখন সে ক্লাস 4-এ পড়ে। যদিও বললে সে এখন লজ্জা পেয়ে যায়, সে হয়তো যখন দেখবে এই এপিসোডটা তখন হয়তো সে লজ্জা পাবে, বাট সবাই খুব ভালোবাসে। তো এখন তো অনেকটা সেটেল তুমি, তো নিজের জীবনে কবে সেটেল হচ্ছ? হচ্ছি, সামনেই হব। পছন্দ হয়ে গেছে কাউকে? হয়েছে। হয়েছে? নিজে পছন্দ করছো না বাবা মার পছন্দ? না, নিজে পছন্দ করেছি। সেও কি শিক্ষক? আচ্ছা,
পরিচয় কিভাবে তাহলে? বাসেই পরিচয়, বাসেই কথা, সব কিছু বাসেই। বাহ, খুব ভালো থেকো মধুমিতা। নতুন জীবনে প্রবেশ করতে হবে খুব তাড়াতাড়ি, তার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বেশি মাথা নিচু করো না, জোরে দাও। মধুমিতা টাইম 35 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে প্রিয়াঙ্কা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রোশনি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মধুমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মাম্পি 5 পয়েন্টস। গিফট এখানে আছে হচ্ছে রোটি মেকার, টিভি ক্যাবিনেট, ম্যাগাজিন র্যাক, রাইস কুকার এবং সেন্টার টেবিল। প্রিয়াঙ্কার পছন্দ টিভি ক্যাবিনেট, রোশনির পছন্দ রাইস কুকার, মধুমিতার পছন্দ সেন্টার টেবিল, মাম্পির পছন্দ ম্যাগাজিন র্যাক। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তোমার জন্য গিফট আছে, এখানে আসো। প্রিয়াঙ্কার জন্য সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট থাকবে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তোমার জন্য রয়েছে প্রভুজি হাউস অফ হলদিরামস এক্সট্রা স্পেশাল বোনাস রাউন্ড। প্রভুজি নামকিন প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল। সেই খেলায় তুমি যদি জিততে পারো তাহলে তোমার জন্য গিফট হচ্ছে 190 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো কি খেলা আসছে তোমার। পাইপ রয়েছে, বল রয়েছে, আর 3টে খালি বোল রয়েছে। টাইম 15 সেকেন্ডস। তোমার যেটা করতে হবে, পাইপের মধ্যে বলটাকে টেনে আটকে ধরবে, 3টে বোলের মধ্যে 3টে বল রাখতে হবে। স্টার্ট। চলো, ভেরি গুড, কাম অন, কাম অন, কাম অন, কাম অন, কাম অন। আচ্ছা, হলো না, ব্যাড লাক, দুটো হলো, বাট প্রথমটাতেই সময় চলে গেছে। शरा जो मुझ पे सुरूर है, असर तेरा ये जरूर है, तेरी नजर का कसूर है। आपासा तो क्यों दूर है, ये इश्क का जो फितूर है, नशे में दिल तेरे चूर है। अब होश ना खबर है, ये कैसा असर है, होश ना खबर है, ये कैसा असर है। तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर, 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 हाँ दिल भर, दिल भर। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট অন্বেষা এবং সঙ্গে অনুপম দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর স্ক্রিনে ঘোরাফেরা করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। বলো রোশনি। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। जुल्मी मेरी जान, ओ जुल्मी मेरी जान, तेरी कदमों के नीचे आ गई। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं
সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকি আয় চলিয়া, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকি আয় চলিয়া, ছায়া নীল সীমানা ছড়ায় শোনো সূর্য মেঘের গান, ডাকিয়া ডাকিয়া কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকিয়া চলিয়া, কোন শিয়ালুর স্বপ্ন। গানে ঘুমের সাথে সম্পর্কিত একটি শব্দ আছে, সেটা কি? বলো মধুমিতা। স্বপ্ন। একদম 5 পয়েন্ট। শিয়ালুর স্বপ্ন নিয়ে সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো মাম্পি। বলছি তোমার কানে কানে আমার তুমি। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি, আজকে আমার প্রাণ পেয়েছি অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। একটা সুর বাজাবেন দাদা অ্যাকর্ডিয়নে, কোন গানের সুর বুঝতে হবে। বলো মাম্পি। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। जीना यहाँ मरना यहाँ इसकी सिवा जाना कहाँ, जीना यहाँ मरना यहाँ इसकी सिवा जाना कहाँ, जी चाहे जब हमको आवाज दो हम हैं यही हम थी जहाँ, जीना यहाँ मरना यहाँ इसकी सिवा जाना कहाँ। শেষ গান 5 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। তখন তোমারই কুষ্ম ছোর বোধয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়, তখন তোমারই কুষ্ম ছোর বোধয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়,
10 বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় লা 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 লা। গানের কথা অনুযায়ী তোমার বয়স যখন 21, আমার বয়স তখন কত? বলো মাম্পি। 18। একদম রাইট, 5 পয়েন্ট। সঙ্গে ইলেকট্রিক কেটল। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট গীতশ্রী। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, শুনতে পাবে না, যে শব্দগুলো তোমাদের জন্য পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। প্রিয়াঙ্কা হেডফোন পড়ো। বরকে ভালোবেসে কি বলে ডাকো? সোনা রে সোনা রে কাছে আয় না রে। স্টার্ট। সবজি সবজি পড়াশোনা পড়াশোনা মেকআপ মেকআপ চানাচুর চানাচুর সাজু গুজু কাতুকুতু সাজু গুজু শাশুড়ি সাজু গুজু কাতুকুতু না সাজু গুজু সাজু গুজু সাজু গুজু সাজু জোরে বলো না সাজু গুজু সাজু চারটে পেরেছো, 8 পয়েন্ট। যেটা পারোনি শুনে নাও। সাজু গুজু সবাই কিভাবে গান গাইতে বলে? গান ভালোবেসে গান। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, স্টার্ট। গান ভালোবেসে গান, তানপুরা গান ভালোবেসে, তানপুরা গান ভালোবেসে গান, ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ছুরি ভাজা। চিংড়ি চিনি। চিংড়ি 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 লাগছে না বলো ভূত তোর, ফাংশন 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 ফাংশন। পাত্তা পাত্তা বাদ্দা। পাত্তা পান্তা। পাত্তা বাচ্চা। ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ঝুরি ভাজা। গান ভালোবেসে গান, চিংড়ি হ্যাঁ। চিংড়ি চিনি। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। যে দুটো পারোনি শুনে নাও। চিংড়ি আর পাত্তা লরি নিয়ে বেরোনোর সময় কি বলো? मैं निकला नदी लेके स्टार्ट। লরি लॉरी पुलिस पुलिस বেগুনি बेगुनी রাস্তা लंचा রাস্তা काचा রাস্তা রাস্তা काचा কাঁচা গোল্লা काचा बोलना রাস্তা रास्ता रास्ता 10 points from me, very good. এখন তুমি আর তোমার হবু বর সারাদিন কি বলো? কবে আইবে আমার পালার কবে দিমু গলা মালা রে
পেঁয়াজি পেঁয়াজি বকাবকি বকাবকি পড়াপড়ি বকাবকি বকাবকি হবু বর হবু বর সজনে 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 সরষে সজনে জোরসে ডামাডোল ডামাডোল সজনে সজনে বকাবকি বলা বলি বকাবকি বলো বলো কোলাকুলি বকাবকি 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 বেঁধে রাখি এই মনু উড়ো পাখি হাতে না তো প্রেমে কোনো জোর চারটে পেরেছো 8 পয়েন্টস। যেটা পারোনি সেটা হচ্ছে বকাবকি বকাবকি। থ্যাংক ইউ গীতশ্রী, জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার মাম্পি 10 পয়েন্টস এর সময়। ওটা মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট। সেকেন্ড পজিশনে দুজন, মধুমিতা এবং প্রিয়াঙ্কা, দুজনেই 8 পয়েন্টস। প্রিয়াঙ্কার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ওকে, মধুমিতার পছন্দ জাগ, গ্লাস এবং আচারের সেট। থার্ড পজিশনে আছে রোশনি 6 পয়েন্টস। এসো রোশনি, তোমার জন্য রয়েছে প্রভুজি হাউস অফ হালদিরামের তরফ থেকে এক্সট্রা স্পেশাল স্ন্যাক্স ট্রে। প্রভুজি নামকিন প্রতিটা মুহূর্ত করে তোলে এক্সট্রা স্পেশাল। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। ফেব্রুয়ারি এবং মার্চে চলছে কুচিনার জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। পাটা, শাক, পাশ, একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মধুমিতা। পোশাক পাপোশ একটাই অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে। টাইম আপ। লয় হর্ষই যোগ হতো মধুমিতা, তাহলে আমরা পেতাম পাটালি, শালিক এবং পালিশ। -10। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো মধুমিতা। গোলমরিচ 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পেলাম দেখা যার পাহাড়ের পথে, সে কিন্তু নেই নিধিরামের সাথে। এবার বলো মধুমিতা। পেলাম দেখা যার পাহাড়ের সাথে গঙ্গা নদী, আর কিন্তু নিধিরামের সাথে বলো নিধিরাম গঙ্গা। নিধিরাম গঙ্গা মানে? নিধিরাম গঙ্গা মানে যার কিছুই নেই। ঢাল, ঢাল থাকে পাহাড়ের পথে, এক ধরনের পথ হয় ঢাল। আর আমরা জানি নিধিরাম সর্দার, ঢাল তরোয়াল নেই, তো কথাই আছে। সরি মধুমিতা, -10। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। পাশাপাশি ক্লু, মন যখন খেতে চায় কন্ট্রোল কি করা যায়? ওপর নিচের ক্লু, সঙ্গে স্যালাড, কাসুন্দি পাওয়া, মুখরোচক জমিয়ে খাওয়া। এবার বলো
মধুমিতা কাটলেট আর একটা ডায়েট। 20 পয়েন্টস, সঙ্গে 3 বার্নার গ্যাসও। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো মধুমিতা। ভোলে বাবা পার করেগা। মধুমিতা বলছে ভোলে বাবা পার করেগা। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। রাইট, 30 পয়েন্টস, সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মধুমিতা জানা 73 পয়েন্টস। মধুমিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। আমি তোমায় পরপর 5টা শব্দ বলবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গোলাপজাম, গাঁদা ফুল, গামলা, গাঁটছড়া, গোলমরিচ। গোলমরিচ, গাঁটছড়া, গামলা, গোলাপজাম, ভুলে গেছি। মনে করো। যা, গোলাপজাম, গাঁদা ফুল, গামলা, গাঁটছড়া, গোলমরিচ। গোলমরিচ, গাঁটছড়া, গামলা অবধি ঠিক ছিল, তারপর দুটো গন্ডগোল হয়ে গেছে। তারপরে ছিল গাঁদা ফুল, তারপরে গোলাপজাম। তোমার মেমেন্টো নাও। উইনারের ট্রফি মধুমিতা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। জি বাংলা সেনকোকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। মিয়া আমরের তরফ থেকে তোমার জন্য কেক। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।